হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ দিয়ে করলার খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ছোট মাছ দিয়ে করলার চচ্চড়ি। তো এর জন্য আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি গরম করতে দিয়েছি। আর যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকে এভাবে স্লাইস করে রাখা করলাগুলো দিয়ে দিব। আর এটাকে আমি জাস্ট 30 সেকেন্ড সিদ্ধ করে নেব। 30 সেকেন্ড পরে আমি এটাকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিব। তো প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব এবং ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। তারপরের প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব, কিন্তু তার মধ্যে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখেন প্লিজ ফুল টাইম ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এদিকে ব্রাউন কালার হতে থাক। তবে অনেকেই আছেন যারা আসলে ভিডিও পুরোটা না দেখে জাস্ট শুরুতে একটু দেখে একটা লাইক দিয়ে দেন, কেউ লাইক দেন না, কমেন্ট করে চলে যান। প্লিজ এই কাজটা করবেন না, এতে আপনার ক্ষতি, আমারও ক্ষতি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছোটো মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ লবণ, আবার 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দেন আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরে এটা ফুটে উঠলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে আমি আসলে এদিন আমার একটা ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে যে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো আমাকে পরে আবার এটাকে ইলেকট্রিক চুলায় নিতে হয়েছিল, যার জন্য আমাকে প্যানটা চেঞ্জ করতে হয়েছিল। তো এটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আগে থেকে স্লাইস করে যে ভাপানো করলাটা আছে সেটা দিয়ে জাস্ট এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে রান্না করে নেব। অনেক বেশি নাড়াচাড়া করব না, তাহলে একদম ভেঙে যাবে, কারণ করলাটা খুব বেশি কাঁচা ছিল না, হালকা একটু পাকা ছিল। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আর প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আর কি।